10টা। তো হ্যাঁ, এখন হচ্ছে ব্রেকফাস্ট। আমার মুখে কত পরিমাণে পিম্পল হয়েছিল ছোটো ছোটো, জাস্ট এই বরফ ঘষা দিয়ে করে রেখেছি, সব একটা একটা করে কেনা হবে, দেখি নেক্সট মান্থ। তো হ্যাঁ, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এদের দুজনকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। আমি জাস্ট ঘুম থেকে এক্ষুনি উঠলাম। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকে সোমবার, আজ থেকে আবার এক সপ্তাহ এই বোরিং মানে ডেগুলো শুরু হলো আমার জন্য। গরমের জন্য খুবই খুবই কষ্টকর এই 6টা দিন। বিশ্বাস করো, কালকে আমি ঘরে ছিলাম, গরম তো ডেফিনেটলি ছিল, কিন্তু সেই যে একটা কষ্ট, গরমের যে কষ্ট, গরমের জ্বালা পোড়ার কষ্ট আমার একটু লাগেনি। গরম ঠিক আছে, যেরকম গরম থাকে তো সেরকম একটা ফিলিং ছিল, লেগেও ছিল। তাই কারণ খুব যে এসি ছিল, এসির মধ্যে ছিলাম সেরকমটাও নয়। এসি চালিয়েছিলাম শুধু দুপুরে খাওয়া, শোয়ার টাইমে, আবার হচ্ছে রাতে। তাছাড়া বাকি সময়টা তো নর্মালি ছিলাম, কিন্তু সেই জ্বালা পোড়াটা আমার হয়নি। কিন্তু এই আমি আজ থেকে 6টা দিন যাব, এই 6টা দিন যে কী যে জ্বালা পোড়া হয়, মনে হয় যেন চারপাশে আগুন জ্বলছে আর আমি আগুনের মাঝখানে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য বসে রয়েছি। আমার প্রচণ্ড শরীরে কষ্ট হতে থাকে, আর সেইখান থেকে আমার মাথাটা গরম হয়ে যায়। এটা হচ্ছে মেন প্রবলেম হয় আমার এটা শুধু এই ক্ষেত্র বলে নয়, আমার সব ক্ষেত্রেই, আমার শরীরে যে কোনো মানুষেরই আই থিঙ্ক তাই, তবে আমার ক্ষেত্রে এটা একটু বেশি হয়। আমার যখন শরীরে কোনো রকম কোনো কষ্ট হয় না, আমার মেজাজটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি মেজাজটাকে কন্ট্রোল করতে পারি না। আর সেই সময় যদি বাড়তি আং বাং কোনো কাজ করতে হয়, আমার মেজাজটা আরও 4 ডবল গরম হয়ে যায়। কিন্তু কিছু বলতে পারি না, খালি ঠাকুরকে ডাকি, হে ভগবান তুমি বাঁচাও শুধু। মানে এরকম একটা সিচুয়েশান চলে আমার, যেটা আগামী 6 দিনও চলবে। তো কি আর বলবো, চলো যেটা করার করতেই হবে। তো হ্যাঁ, দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে উঠেছি যখন, যা যা কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে দিনটাকে শুরু করি। চলো। মা এখানে রান্না করছে, আর এখানে আমার গরম জল করে রাখা আছে। তো চলো গরম জলটা নিয়ে একবার আমার বাচ্চা কাচ্চাগুলোকে দেখে আসি ব্যালকানিতে। এই হচ্ছে আমার সেই বাচ্চা কাচ্চা যাদের ব্যালকানিতে রেখেছি। দেখো কতটা সুন্দর লাগছে এদেরকে দেখতে। এইটা একটা আর এইটা একটা, কি সুন্দর দেখতে লাগছে এদের দুজনকে, এতটাই ভালো লাগছে না। বিশেষ করে টপগুলো আমার খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর, পেস্টেল কালারেরই কিনেছি ইচ্ছে করে আমি। এটা একটা আর এইটা হোয়াইট। তো হ্যাঁ, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এদের দুজনকে। সত্যি কথা কি বলো তো, গাছ আমি ভীষণ ভীষণ পছন্দ করি, তোমাদের কালকের ভিডিওতেও বললাম। এবার ঘরে ঠিকঠাক যদি স্পেস না থাকে তখন তো সেটা করা পসিবল হয় না। আগের বাড়িতে আমার খুব যে একটা হ্যাবক কিছু স্পেস ছিল সেটা নয়, আমি ঘরের বাইরেতে গাছ রাখতাম যে কটা ছিলাম। ইনডোর রাখার আমার খুব একটা স্পেস ছিল না, তো সেই কারণে ইনডোর প্ল্যান্টের শখটা আমি একেবারেই মেটাতে পারিনি। তো এখানে হিউজ স্পেস রয়েছে গাছ রাখার জন্য, আর যেহেতু এটা প্রথম থেকে সাজাচ্ছি আমি নিজের মতন করে, তো ডেফিনেটলি স্পেস বেরিয়ে গেছে। আর ওটা যেহেতু ছোট থেকেই ওইভাবেই ছিল, তো আমার সাজানোর আর সমস্ত কিছু ভারী ভারী। এক সেকেন্ড, হ্যাঁ, আসলে ব্যালকানিতে দাঁড়িয়ে ভিডিও করছি তো প্রচুর গাড়ি ঘোড়া এসব যাচ্ছে, সেগুলোর আওয়াজ পাচ্ছ। তো যাই হোক, হ্যাঁ, তো অতখানি স্পেস ছিল না যেটা এখানে পাচ্ছি। তো এখানটা আমি আমার ড্রিম করে সাজাবো, আমার যেরকমটা ভালো লাগে, গাছগাছালি দিয়ে পুরো ভরা। ইভেন আউটডোর তো ডেফিনেটলি থাকবে। আউটডোরে আমার কাছে যত টব আছে সব নিয়ে আসা হয়েছে, সেই প্রত্যেকটা টব জানলায় বসানো হবে, জানলাতে গাছ করা হবে। আর ইনডোর তো এই তো সবে শুরু, 3টে হলো এই নিয়ে। মানি প্ল্যান্ট, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর এটা কি বেশ স্পাইডার। এছাড়া আরও প্রচুর আমি কালকে দেখে রেখেছি, উইশ লিস্ট করে রেখেছি, সব একটা একটা করে কেনা হবে। দেখি নেক্সট মান্থে গিয়ে আরও 2 কি 3টে যতগুলো পারি কিনে নিয়ে চলে আসবো। তো হ্যাঁ চলো বাবা, এখানে আর দাঁড়াচ্ছি না, বড্ড রোদ। ওদেরকে একটু ছাওয়ায় রেখেছি, মানে এইদিকে জামা কাপড় কটা মেলা রয়েছে, তো জামা কাপড়ের ছাওয়াতে ওদেরকে রেখেছি, কারণ বলেছে 1 সপ্তাহ এদেরকে ছাওয়াতে রাখতে।
সরি ভুল বললাম, 1 সপ্তাহ ছাওয়াতে না, এদেরকে 1 সপ্তাহ ব্যালকানিতে রাখতে বলেছে। যে ব্যালকানি হোক বা বাড়ির ছাদ তো একেবারেই না, খুব রোদ যেন না লাগে, ব্যালকানিতে রাখতে বলেছে। একটু হালকা রোদ যেন পায়, আবার যেন পুরোও রোদ পায় না, আবার যেন পুরোও ছায়া পায় না, ঘরে না ঢোকাতে বলেছে। 1 সপ্তাহখানি ব্যালকানিতে রাখতে বলেছে, 1 সপ্তাহ বাদে ঘরে যেখানে ইচ্ছে রাখতে গিয়ে বলেছে। তো আপাতত কালকে কিনেছি, কাল থেকে 1 সপ্তাহ এখন এরা দুটো ভাই এখন এখানেই থাকবে। তো নেক্সট সানডে এদেরকে আমি আবার ঘরে দিয়ে যাব। তো ততদিন এখানে থাকুক। ওইগুলো জামা কাপড় মা মেলেছে এখানটাতে, মেলতে এখানটা ফুল গার্ড হয়ে গেছে, যাতে রোদটা জাস্ট পড়ছেই না ওদের গায়ে, কিন্তু একটা আভা আছে রোদের। থাকে না এখানে, বিকেলবেলা এসে এদের সঙ্গে আবার দেখা করবো। ভিডিও পাবলিশড করে দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এ তো রোজ রোজ এক কথাই বলি, এখানে এসে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমার ভিডিও আমাকে কোনো রকম ঝামেলা করে না, খুব সুন্দরভাবে আপলোড হয়ে যায়। স্পিড তো ভীষণ হাই, এমনি 5G স্পিড আছে, কিন্তু তার সঙ্গে আরও সুন্দর স্পিড পাই, একটু বাফারিং হয় না, কিচ্ছু হয় না, খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ভিডিও আপলোড হয়ে গেছে। চলো, ঘড়ি তো অলরেডি 9:20 বাজে। গরমে মানে ইচ্ছে করছে না যেতে গরমের জন্য, কিন্তু বসে বসে আমি সময় নষ্ট করছি। 9:20 বেজে গেছে, এখন আমি স্নানে যাইনি। অলরেডি মায়ের রান্না হয়ে গেছে, মা তারা দিচ্ছে স্নানে যা দেরি হয়ে যাবে। তো হ্যাঁ, যেতে যখন হবেই, মানে কি বলবো, শুয়ে বসে ল্যাদ খেয়ে তো লাভ নেই, স্নানে যাওয়ার কথা, যেতেই হবে। যাই, স্নানটা কমপ্লিট করি, করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপরে রেডি হয়ে সোজা অফিস। স্নান ধান করে চলে এলাম, এখন হচ্ছে খাওয়ার সময়। 9:20 বাজে তখন জানে গেছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 9:45। তো হ্যাঁ, এখন হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, এই কথা তোমাদের এর আগেও বহুবার বলেছি, সেইটার সময়, সেইটা এখন করব। মা গেছে ভাতটা বাড়তে, আর এই হচ্ছে জল দিয়ে গেছে, জলটা খাবো। খেয়ে এমনি এখন খেতে পাচ্ছি না, গরমে বেশি খাবার ঢুকছে না, তো ওই জন্য আগে জলটা খেয়ে নিই, তারপরে হচ্ছে খেতে বসবো। এটা তো আমার ডেলি রুটিন, জেনেই গেছো তোমরা এতদিনে। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, এটা আমি খাই, তারপরই আমি ভাত খাই। যা অতিরিক্ত গরম পড়েছে, তাই জন্য আজকে আর কুর্তি পরছি না। বাপরে বাপ, ওখানে গিয়ে আমার খুব কষ্ট হয় অফিসে গিয়ে, তো কুর্তি পরে একটু শান্তি পাই না। ওই জন্য আজকে আমি এই টপটা বার করলাম, যেটা ভীষণ ভীষণ সফট, একটা দারুণ মেটেরিয়ালের এই টপটা। এটা আই থিঙ্ক আমার মনে পড়ছে না কোথেকে, ফ্যাশন ফ্যাক্টরি থেকে কিনেছিলাম, হ্যাঁ, এই টপটা। আর তার সঙ্গে আজকে আমি এই একটা ট্রাউজার বার করেছি। আজকে আমি ফর আ চেঞ্জ এটা পরেই অফিস যাবো। এই ট্রাউজারটা, এটা ভীষণ ভীষণ কমফোর্টেবল, এটা ম্যাক্সের কেনা, আমার খুব পছন্দের এই ট্রাউজারটা। যেরকম মিষ্টি কালারটা তেমনি টেক্সচারটা, এটা খুব ভালো। আর এই টপটা দিয়ে আমি এটাকে পেয়ার আপ করবো। আপাতত সাদা কালারের এত নরম কোনো টপ নেই, নাইলে আমি সাদা দিয়ে পেয়ার আপ করতাম। তো হ্যাঁ, আজকে এটা পরেই যাবো। আই থিঙ্ক যবে থেকে আমি অফিস করছি তবে থেকে আমি ম্যাক্সিমাম টাইম কুর্তি পরে যাই। আমি ইউজুয়ালি খুব একটা অন্য কিছু করি না, তার কারণ আমার সঙ্গে যারা থাকে তারা ওই কুর্তিই পরে। তো আমি না একটু চেষ্টা করি যেখানে যে যেরকম থাকে সেরকমটা করার। তো আমি কিন্তু খুব একটা কুর্তি পার্সন নই, আমি সবসময় কুর্তি খুব একটা প্রেফারও করি না। আমি সব রকম ড্রেস পরি, আমি সব রকম ড্রেস পরতে পছন্দও করি। তো সেই কারণে কিন্তু এত গরম করছে, না বললে আজকে পরে যাস না কুর্তি, ওই 3/4 হাতা। আর আমার হাফ হাতা কুর্তি ভাল লাগে না পরতে, কেন কি জানি, আমার ভাল লাগে না ঠিক নিজেকে দেখতে। আমার ওই 3/4 হাতা কুর্তি বেশি ভাল লাগে। তো মা বললো পরে যাস না, প্রচণ্ড গরম, এটা পরে যাও, অনেকখানি আরাম পাবি। তো ভাবছি এটাই পরে নিই, দেখি আরাম পাবো, সত্যিকারের আরাম লাগে। আর এটা পরলে না আমার সেই হোমলি ফিল আসে, কারণ দুটোই এত সফট, সেই মনে হচ্ছে আমি ঘরের জামা পরে রয়েছি। আর ম্যাক্সিমাম টাইম আমি তো ঘরে এইসবই পরি, তো হ্যাঁ আরামই লাগবে। তো তাড়াতাড়ি করে, মা ওদিকে আমার স্মুদি করছে, ওই জন্য আওয়াজ পাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি রেডি হই, তারপর তোমাদের ফাইনাল দেখিয়ে দেবো যে কেরকম লাগছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই আমি মনে হয় ফার্স্ট টাইম আজকে কোনো ওয়েস্টার্ন ওয়্যারে অফিস যাচ্ছি। আমি কোনো দিন যাইনি, আজকেই যাচ্ছি। কিন্তু কি করবো বলো, এত গরম, এ জামা হচ্ছে ভীষণ কমফোর্টেবল, যেরকম টপ সেরকম ট্রাউজার, দুটোই ভীষণ কমফোর্টেবল। আর আমার নিজেকে পরে দেখতেও ভাল লাগে। আর এটা আমার খুব খুব পছন্দের, আগের বছর পুজোর আগে কিনেছিলাম। তো এটা পরেই যাবো আজকে। এত গরম যে ওই কুর্তি পরার চাইতে এরকম হালকা কোনো টপ আর এরকম ঢলঢলা কোনো ট্রাউজার পরা আমার মনে হয় মাচ বেটার। ওই কুর্তি বলো, লেগিংস খুব চেপে পায়ে বসে থাকে, খুব কষ্টও হয়। আর কুর্তি ভীষণ কষ্ট, তার থেকে বাবা টপ আর এই ট্রাউজার, বা ধরো আমরা যারা ঘরে আর কি 3/4 প্যান্ট, হাফ প্যান্ট এগুলো পরি, তারা মর্ম বুঝবে এগুলো পরার আরাম
কতখানি। আমি নাইটি খুব একটা প্রেফার করি না, আমি পরিও না, কোনোদিন পরিনি, আর আমার ভালোও লাগে না। তো ওই কারণে আমার এই ড্রেসগুলোর মধ্যে যে কমফোর্টেবল একটা ব্যাপার আছে, যেরকম তুমি সব জায়গায় পরে তুমি বেরিয়ে গেলে চলে গেলে ভালোও লাগে, দেখতে সুন্দরও লাগে, অ্যান্ড ভীষণ কমফোর্টেবল। তো এই জন্য আমি এই ধরনের জামাকাপড়গুলো প্রচণ্ড পছন্দ করি। তো যাই হোক, চলো যাই, আবার যুদ্ধ করতে যাই গরমে, তারপরে আবার রাত 8টা নাগাদ আবার ফিরবো, তখন তারপর থেকে একটু শান্তি পাবো। তো যাই, এখন গিয়ে অফিসে যাই, কাকু এসে গেছে, নিচে ওয়েট করছে, ঘরটা পুরো অন্ধকার করে যাবো, লাইট ফাইট সব বন্ধ করবো আর কি। চলে এসেছি বাড়িতে। তো চলো এবার গিয়ে চট করে ফ্রেশ হয়ে যাই। আজকে কাকু আনতে যায়নি, তো আমি হেঁটে হেঁটেই এলাম, যেহেতু এটা এখন অফিসের আর একটু কাছে এসে গেছে, তো হেঁটে আসতে খুব একটা অসুবিধা হয়নি। তো হেঁটে হেঁটে চলে এসেছি। আর মারও একটা দোকানে যাওয়ার ছিল কেনার, তো মাও একসঙ্গে বেরিয়েছিল। মা বেরিয়ে ওখানে ওয়েট করলো, আমি আর মা একসঙ্গে হাঁটতে হাঁটতে চলে এলাম। তো বাড়িতে এসেই না আজকে আর বাইরের ঘরে বসিনি, এত গরম করছে বাপরে বাপ। তো সঙ্গে সঙ্গে বাবা এসি চালিয়েছিল, সঙ্গে সঙ্গে গিয়ে আমি এসি ঘরে ঢুকেছি। তো গিয়ে শরীরটা একটু খানিকটা ঠান্ডা হলো, নিয়ে আবার বেরোলাম, একটু ঘামটা শুকিয়েছে যেহেতু আবার এসি থেকে বেরিয়েছে, আবার দরদর করে ঘামছি, ঘাম শুরু হয়ে গেছে। তো এবার যাব, গিয়ে ফ্রেশ হব। এই আমার ডেলিকার রুটিন এখন শনিবার পর্যন্ত শুনতে পাবে। এত কষ্ট বাবারে বাবারে বাবা, এই গরম সহ্য করা যাচ্ছে না। বলছে তো কালকে নাকি এক্সট্রিম হবে, এক্সট্রিম সব জায়গায়, বারে বারে কালকে দিনটা দেখাচ্ছে। জানি না বাবা কালকে কি হবে, অতিরিক্ত হলে কি করে টিকে থাকবো কতক্ষণ বুঝতে পারছি না। খুব ঠিকই করে রেখেছি, যদি অতি কষ্ট হয় একদম ঠিকই করবো, প্রয়োজন পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো, ওখানে তো তার নাম নেই। চলো, কেউ একজন এসেছে, দেখি কে এসেছে, আমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। রোজকার আমি আমার কাজ শুরু করে দিয়েছি, বরফ বসা। তবে বিশ্বাস করো এটা কিন্তু ভীষণ 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 এফেক্টিভ। তোমরা দেখেছিলে আমার মুখে কত পরিমাণে পিম্পল হয়েছিল ছোট ছোট, জাস্ট এই বরফ ঘষার দরুন অনেকটা কমেছে। আসলে মুখে যে সারাদিনের যে জ্বালা পোড়াটা হয় না, সেটা পুরো ঠান্ডা করে, মানে স্কিনটাকে খুব ঠান্ডা করে। সেটা হচ্ছে এই আইস রাব করা স্কিনের জন্য খুব ভালো। আমার কদিন ধরে হচ্ছে না, এই টমেটো বা শসা দিয়ে করে রাখা, তো ওটা করাও খুব ভালো। তাতে তোমার মুখে যাদের ট্যান ফ্যান পড়ে সেগুলো থেকে দূর করে, জানোই রোজই বলি, ঠিক আছে। এটা করলে আরামও লাগে গরমে, মনে হয় যেন কি আরাম, স্কিনটাও ঠান্ডা হয়, নিজের মনটাও ঠান্ডা হয় এটা করলে। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমার হ্যাঁ, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো চলো যাচ্ছি। তো হ্যাঁ, ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। তোমার অনেক দিন হলো তোমাদের সঙ্গে আমি কোনো মানে খাবার শেয়ার করিনি, যে কি খাচ্ছি না খাচ্ছি। দেখছি কাল বা পরশু থেকে, যেহেতু সমস্ত ঘরটা একটু উল্টে পাল্টে ছিল, তো সবটা ম্যানেজ করতে একটু তো টাইম লেগেই গেল। তো উল্টো দিকে বসেছি গো, আলোর আমি কেমন অন্ধকার অন্ধকার আসছিল। হ্যাঁ, একটু তো টাইম, একটা ফোন আসলো তাই এদিক ওদিক হয়ে গেল। যাই হোক, তো একটু তো টাইম লেগেই গেল। কাল বা পরশু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি খাচ্ছি, কখন না খাচ্ছি। এখন হ্যাঁ যাও, এখন চেষ্টা করছি একটু সিম্পল থাকার। আমি আবার আমার ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্টও শুরু করেছি আজ থেকে, দেখা যাক কি করতে পারি। কেন কি বলো তো, এই গরমে না মারাত্মক রকম আমি আইসক্রিম খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, এগুলো আমার খুব খাওয়া হয়ে যাচ্ছে। আমার ফ্রিজে সব সময় আইসক্রিম স্ট্যাক থাকে, ইভেন এখনও আছে। তো যেই কারণে আমি খেয়ে ফেলছি, তো সেই সব নিয়েই কথাবার্তা বলছিলাম। তো আমাকে নতুন গাইডেন্স দেওয়া শুরু করেছে, তো আমি ভাবছি সেই রুলসটা আবার মেনটেন করব, একদম মোটিভেশন স্থির করব কি না আমি করবই। এর আগে আমি বহুবার বলেছি কিন্তু পারছি না। তো এবার ভাবছি না, এবার সত্যি সত্যিই করব। তো হ্যাঁ, যাই হোক, সেটা পরের ব্যাপার, দেখা যাবে। তো চলো, যেটা বলছিলাম, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। এখন মা জাস্ট এখানে আমাকে গরম জলটা এই যে দিয়ে চলে গেল। কোথায় গেল বলো তো? মা বারান্দায় গেছে, শুনতেই পেরেছো নিশ্চয়ই, কারণ এখন প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। বেরিয়েছিলাম আমি ব্রাশ করতে গিয়ে, তো দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তোমরা এতদিনে জেনেই গেছো যে আমি অফিস থেকে এসে খানিকক্ষণ নিজের মতন থাকি, আর আমি আর মা এই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর চেষ্টা করি 15 থেকে 20 মিনিট কি আধ ঘন্টা ওখানে দাঁড়িয়ে রাস্তার লোক দেখার, নিজেদের মধ্যে কথা বলার। আগে বাড়িতে কি হতো, এই সোফাটাতে বসেই দুজন মিলে বকবক করে নিতাম, কারণ ওখানে যে ব্যালকানিটা ছিল ওখানে বেরোনো পসিবল হতো না রাতে। তো সেই কারণে তো এখন এইখানে যাব, গিয়ে আমি আর মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ বকবক করবো, সারাদিনের বিভিন্ন কথাবার্তা বলবো, সেই সব নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ চলো, মা দাঁড়িয়ে ওখানে চলে গেছে, বা তাড়া দেবে আমাকে তাড়াতাড়ি আয় করে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই,
দেখা হচ্ছে কালকে।